লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বিধবা ভাতা অভিযোগের তদন্তে নেমে চোখ কপালে উঠল প্রশাসনে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে হাতে পেয়েছিলেন বিধবা ভাতা প্রকল্পের টাকা। সেই ঘটনার তদন্তে নেমে প্রশাসনের মাথায় হাত পড়ল। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বিধবা ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, হাতে পেয়েছিলেন বিধবা ভাতার টাকা। শান্তিপুরের এই ঘটনা কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে। শান্তিপুরের এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তদন্ত। তাতে হাতে যা তথ্য রয়েছে তাতেই মাথায় হাত তদন্তকারীদের। তদন্ত নেবে তদন্তকারীরা জানতে পারেন একা এই গৃহবধূ নন, ভুয়ো ভাতা প্রাপকের সংখ্যা শান্তিপুরে কম করে 82। তদন্ত দেখা গেছে অতিমারের সময় যারা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদেরই মধ্যে এ জাতীয় সমস্যা রয়েছে। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন। শান্তিপুর ব্লকে সরকারি প্রকল্পের মোট সুবিধে পেয়ে থাকেন 32,000। তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী বিধবা না হলেও বিধবা ভাতা, প্রতিবন্ধী না হলেও সমাজ কল্যাণ দপ্তরের মানবিক ভাতা পেয়েছেন তারা। আবার 60 বছর হওয়ার আগেই কারো ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা। প্রত্যেকটি ক্ষেত্রেই ভুয়ো শংসাপত্র জোগাড় করে ভাতার টাকা নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জাল আধার কার্ডও ব্যবহার করা হয়েছে। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানিয়েছেন, আমরা এরকম একাধিক গণ্ডগোল খুঁজে পেয়েছি যেখানে যোগ্য না হওয়া সত্ত্বেও ভাতা পাচ্ছেন কেউ কেউ। এক্ষেত্রে প্রায় সবকটি আবেদন জমা পড়েছিল অতিমারির সময়। আমরা 32,000 ভাতার মধ্যেই এই গণ্ডগোল খোঁজার চেষ্টা করছি। রানাঘাটের মহকুমা শাসক ভারত সিং বলছেন, এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে বিষয়টা অবশ্যই চিন্তার। আমি নজর রাখব, প্রত্যেকটি ভুয়া ভাতা প্রাপ্যকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপুরের শেফালি দে নামে এক মহিলা বিধবা ভাতা পাচ্ছেন, যদিও তার স্বামী পরেশ দে বেঁচে রয়েছেন। স্থায়ী এক তৃণমূল নেতা 3,000 টাকা নিয়ে এই কাজ করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।